সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদেরকে আজকে আমি দেখাবো কলই শাক তোলা এবং রান্না করা। গ্রামের বাড়িতে যারা থাকে এরা সবাই জানে কলই শাক কাকে বলে। এই কলই শাকের সাথে এরা খুব ভালোভাবেই পরিচিত। তো শহরের মানুষও এগুলো চেনে, কিন্তু কাছ থেকে খুব কমই দেখে। তো আমি কলই শাক তুলতে যাইতেছি ক্ষেতের আইল দিয়ে। তো আশেপাশের ক্ষেতগুলো আপনাদেরকে দেখাইতেছি। তো পেঁয়াজ খেতে কালি হয়েছে। তো ফাইনালি আমরা কলই শাক খেতে চলে আসছি। এখন আমরা কলই শাক তুলবো। এটাই হচ্ছে কলই শাক ক্ষেত। দূরে থেকে এটা ঘাস ক্ষেত মনে হয়। আপনাদেরকে আমি কাছ থেকে দেখাইতেছি, তাহলে বুঝতে পারবেন যে এটা কি ক্ষেত। আসলে এটা কলই ক্ষেত না, ঘাস ক্ষেত। তো আমরা শাক তুলতেছি। তো আমি একা না, আমার সাথে আরো লোকজনও আছে, আমার মেয়েও আছে, আমার ভাতিজিও আছে।
তো আমাদের শাক তোলা হয়ে গেছে, এখন আমরা শাক নিয়ে বাড়ি চলে যাইতেছি। তো বাড়ি চলে যাওয়ার সময় ক্ষেতের আশপাশটা একটুখানি আপনাদেরকে দেখাইতেছি। তো এটা মরিচ ক্ষেত, তবে মরিচ গাছ খুবই কম এখানে। সর্ষে গাছটা একটু বেশি। তো এই শস্যগুলো অনেক আগে বোনা, ফলন ধরে গেছে। তো আমি বাড়ি চলে আসছি, এখন আমি রান্নায় চলে আসছি। এখন এই শাকগুলো আমি রান্না করব। তো প্রথমে আপনাদেরকে আমি দেখাবো এই কলই শাক কীভাবে কুচি কুচি করে কাটতে হয়। যেহেতু আমি একাই ভিডিও করি, সেজন্য আপনাদেরকে কাটাটা খুব ভালোভাবে দেখাইতে পারলাম না। তো কাটা শেষে আপনারা বুঝতে পারবেন সেটা কেমন কুচি কুচি হয়েছে। তো আমার কলই শাক কাটা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি কাছ থেকে দেখাই এটা কেমন কুচি কুচি হয়েছে। এই যে দেখেন আপনারা কেমন কুচি কুচি হয়েছে, একেবারে কুড়োর মতো কুচি কুচি হয়েছে। তো এখন আমি এগুলো রান্না করব। তো আমি একটা কড়াইতে শাকগুলো দিয়ে দিলাম। আমি সাথে এখন লবণ দিয়ে দেব। তো আমি এই সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। কলই শাকে অবশ্য অনেক পেঁয়াজ লাগে এবং কাঁচামরিচটা একটু বেশি লাগে, কারণ এই শাকটা একটু ঝাল না হলে খেতে মজা লাগে না, আর পেঁয়াজ না হলেও নরম হয় না। তো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি বাঘারের জন্য উঠাই ফেলছি। এখন আমি এটাকে শুকনা মরিচ দিয়ে বাঘার দেব। তো এই মরিচগুলো আমি আগে ভেজে রাখছিলাম শাক দিয়ে খাওয়ার জন্য, যদি ঝালটা কম হয়। তো এখন আমি এখানে শুকনা মরিচ দিয়ে দিলাম, 2-3-4টা শুকনা মরিচ এখানে আমি ভাজার জন্য দিয়ে দিলাম টুকরা করে। এখন আমি এই শাকগুলো দিয়ে দিলাম।
তো আমার শাকগুলো হয়ে গেছে, এখন আমি নামাই ফেলতেছি। তো দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকে দেখেন শাকটা কেমন হয়েছে, আপনাদের কেমন লাগে শাকটা অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন, অবশ্যই খেতে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমাকে সেটা কমেন্ট করে জানাবেন, আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।